আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন হচ্ছে বিএনপির। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, ক্ষুদ্র নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরবর্তী রেজাল্ট যখন প্রকাশিত হয়, তখন যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানে ভালো ফলাফল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের একজনের ছবি দেখবেন বিভিন্ন কোচিং সেন্টারের আপনার প্রোফাইলে পোস্টারে দিয়ে দেয়। মানে তাদের ফলাফলের নিয়ে কামড়া কামড়ি শুরু করে তাদের অংশীদারিত্ব, তাদের দখলদারিত্ব, তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করে কোচিং বাণিজ্য যারা করে থাকে। এবং এই চরিত্র এবং আপনি এটার সাথে একমত হওয়ার কথা। যারা ছাত্র নাগরিক জনতা শুনছেন, আমার এই কথা ফেলে দেওয়ার কথা না যে কোচিং নির্ভর কোচিং বাণিজ্যের প্রতিষ্ঠানগুলো এরকম ঘটনা ঘটায়। কিন্তু ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটাকে, এটার ফলাফল নিয়ে এবং এটার সফলতা নিয়ে যে কামড়া কামড়ি শুরু হয়েছে, অত্যন্ত নিচু মানের এবং নিম্নমানের পরিচয় ইদানিং দেখা যাচ্ছে। ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, একজন সাবেক ছাত্র হিসেবে, আপনারা কোনোভাবেই এই ২৪-এর আন্দোলনকে, গণ অভ্যুত্থানকে শুধু ছাত্র আন্দোলন বলতে পারেন না। কেউ কেউ অতি অহংকারে, অতি আবেগে এই কথা বলছেন। সেই আন্দোলনে জড়িত ছিল ছাত্ররা, বিভিন্ন পথের মতের রাজনৈতিক দলের কর্মীরা, এমনকি আমি যদি বলি সমাজের দৃষ্টিতে যারা টোকাই, পথশিশু, যদিও তাদের মানবাধিকার লঙ্ঘন হয়, তাদের এদেশের নাগরিক, কিন্তু সে মৌলিক অধিকারটুকু সে পায় না, তারা পর্যন্ত অংশগ্রহণ করেছিল। পাগল অংশগ্রহণ করেছিল, পথচারী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, কত শত কত হাজার লাখ মানুষ জড়িত ছিল। এখন ছাত্ররা কেউ কেউ অতি আবেগে বলছে শুধু তাদের আন্দোলন, আবার রাজনৈতিক দলের নেতারা বলছে তাদের আন্দোলন। এই কামড়া কামড়ি কেন করছেন? যারা শহীদ হয়েছে, যারা এই আন্দোলনকে কেন্দ্র করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা তো আপনাদেরকে থুতু ছিটাবে। তারা কি আপনাদের রাজনৈতিক কর্মীর পরিচয়ের জন্য তারা এই আন্দোলনে নেমেছিল? তারা নতুন বাংলাদেশ চায়, যে বাংলাদেশে সাম্যের বাংলাদেশ, সততার বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ঘুষমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ হবে। যে বাংলাদেশে চাকরি করতে গেলে ঘুষ লাগবে না, চাকরিতে জয়েন করার পরে ঘুষ খাবে না। এই এই বাংলাদেশে তো চাইছে। একটু শান্তিতে থাকতে চাই, একটু চাঁদাবাজি মুক্ত থাকতে চাই, দ্রব্যমূল্যের দাম কম চাই, বিদ্যুৎ সবসময় নিরবিচ্ছিন্ন চাই। এই জিনিসগুলোই তো তাদের মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদা কি স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরে কোনো রাজনৈতিক দলের শাসক গোষ্ঠী করেছে? উত্তর হচ্ছে না, করে নাই। তারা গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরের প্রত্যেকটা সরকার, তারা জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে, নিজেদের উন্নয়ন করেছে। গত ১৬ বছর ছিল মাত্রাতিরিক্ত। তার আগের বছরের শাসকরাও শোষণ করেছে শাসনের নামে। এই পুঞ্জীবিত খুব একত্রিত হয়ে আপনি খেয়াল করবেন, এই বাংলাদেশে এই ২০ বছর ১৫ বছর পরে পরে একটা অভ্যুত্থান হয়, আর সাধারণ মানুষ মারা যায়, মা বাবা তার প্রিয় সন্তানকে হারায়, অথবা সন্তান তার মা বাবাকে হারায়। সেই বেদনাকে পুঁজি করে, সেই মৃত্যুকে পুঁজি করে পরবর্তী আরো ২০ বছর রাজনীতি চলে। আর এই রাজনীতির চলার কারণে আমার সবচেয়ে ঘৃণা যাদের উপর, সেটা হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের উপর। কারণ তারা সাদা পাঞ্জাবি পরে এই গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে এই মানুষের সাথে, এই গণমানুষের সাথে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। বলতে পারবেন যে কোনো একটা শাসন কার্য যে অমুক আমলে, আপনি বলেন কমেন্ট করে যে অমুক আমলে চাঁদাবাজি ছিল না, লুটপাট ছিল না, সন্ত্রাস ছিল না, অর্থ পাচার ছিল না, জনগণের মৌলিক অধিকার বুঝে পেয়েছে। একটা আমল আপনি কমেন্ট করেন। অনুরোধ রাখছি, রাজনীতি আমার একদমই পছন্দ না, কিন্তু রাজনীতির উপর টোটাল দেশ নির্ভর করে। রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। যদি রাজনীতি ঠিক না করা যায়, তাহলে আপনি দ্রব্যমূল্য, আপনি খাঁটিটা পাবেন না, এখানে ভেজাল পাবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে, চাঁদাবাজি ব্যবসার উপর পড়ে, ব্যবসায়ী পণ্যের উপর দিয়ে দেয়, আলটিমেটলি আমার পকেট থেকে সেই চাঁদাটা যায়। এগুলো বন্ধ না করতে পারলে আপনি কোনোদিনই এই সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সততার বাংলাদেশ হবে না, না, না। এর প্রধান বাধাকে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা। যারা চাঁদাবাজি করে তাদেরকে কে আশ্রয় দেয়?
কে তাদেরকে পালে, আমি বলে একমাত্র পালিত করে কারা? ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক দল। এখন ক্ষমতায় কে আছে সেটা দেখার বিষয় না, তারাই করে আসছে। আমার দুঃখ এবং কষ্ট হচ্ছে এই 24-এর আন্দোলনকে কেন্দ্র করে যেই ছাত্র জনতা, পথচারী ব্যবসায়ী মারা গেল, তারা কি সঠিক বিচারটা পাবে নাকি পাবে না? নাকি রাজনৈতিক ভাবে ওই ইলেকশন করতে করতে ইলেকশন হওয়ার পরে নানান সমঝোতায় হারিয়ে যাবে? অনেক বিচার কিন্তু বাংলাদেশে হয়নি। আমি যদি আপনাকে ক্লিয়ার করে দেই, জাতীয় 4 নেতা হত্যার বিচার কি হয়েছে? হয় নাই। আমি যদি আরো আপনাকে ক্লিয়ার করি, জিয়াউর রহমান হত্যা, এইটার বিচারের আমি পত্রিকায় কলামে কোথাও দেখি নাই কে মেরেছে কিংবা এটার কমিশন গঠন করে তার বিচার হয়েছে কিনা। এটা এখানে জিয়াউর রহমান বলেন, জাতীয় 4 নেতা বলেন, আরো কত শত বিডিআর হত্যাকাণ্ড বলেন, শাপলা চত্বর বলেন, এই 24-এর হত্যা বলেন, আরো কত শত মায়ের সন্তান এইভাবে চলে যায়, কত নেতা চলে যায়। বিচার যতদিন পর্যন্ত সঠিক না হয়, একটা দেশের বিচার বিভাগ স্বাধীন না থাকে, তাহলে পরবর্তীতে আরো একবার শত শত লোক মেরে রাজনৈতিক পদে বসার জন্য ভবিষ্যতে কেউ অপেক্ষা করছে, কারণ বিচার তো হবে না। এই জায়গায় আমার দুঃখ। জানি না বাংলাদেশ কোন পথে কি হবে, অপেক্ষায় রইলাম। সুন্দর সাম্যের, সততার, প্রতিহিংসা বাংলাদেশ হবে না। পাল্টাপাল্টি কর্মসূচি, পাল্টাপাল্টি বাড়িঘর হামলা, অফিস লুটপাট, ব্যবসা বাণিজ্য, এটা প্রতিহিংসার রাজনীতি। একজন করেছে, তার পাল্টা প্রতিশোধ নেবেন। সময় কিন্তু আবার তার আসবে 15-20 বছর পরে। এটাই তো বাংলাদেশে চলছে, পরে আপনাকেও দিবে। আর মাঝখান দিয়ে খুব সাধারণ মানুষ চলে যাবে, চলে যাওয়ার পর তাদের লিস্ট আসবে, সে তো আমার কর্মী, সে তো আমার কর্মী। থুতু ছিটাই জঘন্য রাজনীতিকে। আল্লাহ হাফেজ।